ইনফার্টিলিটির ক্ষেত্রে এনভায়রনমেন্টাল কোনো ফ্যাক্টর এটাকে ট্রিগার করতে পারে? হ্যাঁ, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর তো সবচেয়ে বেশি ট্রিগার করে, বিশেষ করে এখন আমরা এত বেশি সিমেনের প্রবলেমের জন্য ইনফার্টিলিটি পাচ্ছি। আমরা ধরেই নিচ্ছি যে আমরা যে খাবারগুলো খাচ্ছি, আমরা যেই পরিবেশে বড় হচ্ছি, বেড়ে উঠছে, এগুলো আমাদেরকে জাস্ট টক্সিন দিয়ে যাচ্ছে। না হলে এত ইয়াং ছেলেরা তারা অ্যাজোস্পার্মিয়া নিয়ে আসতেছে, অলিগোস্পার্মিয়া নিয়ে আসতেছে। তার কোনো হিস্ট্রি দেখলে সে দেখা যাচ্ছে যে সে বলছে যে না, আমার ওরকম কোনো প্রবলেম ছিল না। তবে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খাবার যেগুলো খাচ্ছি, সমস্ত খাবারই তো এখন টক্সিন দিয়ে, বিষ দিয়ে তৈরি করা, সেগুলো খুব বেশি এফেক্ট করছে। 3 নম্বর ছেলেরা স্মোক করছে, স্মোকিং ডেট্রিমেন্টাল ইফেক্ট আছে ইনফার্টিলিটির উপরে। এছাড়া যে আমাদের যে লাইফস্টাইল, যেটা হচ্ছে আমরা যে মোটা হয়ে যায়, যে বলছিলাম সেডেন্টারি লাইফস্টাইল, আমরা প্রত্যেকেই মোটো হয়ে যাচ্ছে। এটার ক্ষেত্রে নারী পুরুষ দুজন ইনফার্টিলিটি ভুগতেছে ওবেসিটির জন্য, অনেক বেশি ওজনের জন্য, আচ্ছা, জাস্ট নিয়মতান্ত্রিক খাবার দাবার গ্রহণ না করার জন্য। ছেলেদের জন্য গরম এনভায়রনমেন্ট, হ্যাঁ, হট ওয়েদার, ইন্ডাস্ট্রিয়ালে যারা কাজ করে তাদের ক্ষেত্রে দেখা যায় ইনফার্টিলিটির সমস্যাটা অনেক বেশি হয়ে থাকে। আমাদের ছেলেদের যে শরীরের গঠন, দেখবেন তাদের প্রজননতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ অংশ, অর্থাৎ স্ক্রোটাম, আচ্ছা, যেটা আমাদের শরীরের বাইরে অবস্থিত, পুরুষের শরীরের বাইরে অবস্থিত। এটা হচ্ছে এই গরমের সাথে সম্পর্কিত। আমাদের বডি কোর টেম্পারেচার আমাদের বাইরের টেম্পারেচার চেয়ে একটু বেশি।